ইয়াল্লা ইয়াল্লা ইয়াল্লা। বেশিরভাগ টাইমই আমাদের ইচ্ছা আছে যে আমরা এখানে আশেপাশে এলাকায় ঘুরবো আর এখানে একটু সময় কাটাবো ইনশাল্লাহ। তো দেখি সামনে একটা কই যাওয়া যায়, হাঁটতে হাঁটতে দেখি কোথায়। আসরের নামাজের ওয়াক্ত পর্যন্ত আমরা একটু এখানে ঘুরে ঘুরে দেখবো, তাই না? এই যে ক্লিনিং চলতেছে, এইভাবে আমাদের ভাইয়েরা মক্কার রাস্তা, মক্কার জমিন ক্লিন রাখতেছে মসজিদের সামনে। প্রতি মুহূর্তে ক্লিনিং চলতে থাকে, একদম এক ফোঁটা ময়লাও থাকে না আলহামদুলিল্লাহ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই তো আমরা এখন হারাম শরীফটা ঘুরে দেখব। আর আজকে ইচ্ছা আছে আমাদের যে আমরা অনেকক্ষণ সময় এখানে কাটাবো। এই ফ্যানের বাতাসগুলা এত মানে ভালো লাগে, কুলিং ফ্যান, মানে পুরা একদম ঠান্ডা হয়ে যায়, খুবই মানে শান্তির বাতাসটা। অনেক রোদ আজকে, যার কারণে আর রোদ থাকলে আর অনেক মানে হিট বেশি থাকলে তারা এই ফ্যানটা স্টার্ট করে দেয়। আমরা একদম এখন ক্লক টাওয়ারের সামনে। সো দেখি আমরা এখন আজকের দিনটা আমরা ভাবলাম একটু ঘুরে দেখি নিজেরা। আমরা অনেক দিন ধরে আসছি, বাট আমাদের কোনো ব্লগ করা হয়নি। আমরা আরও কয়েকদিন আগে আসছি। আচ্ছা কয়েকদিন মামু? 4 দিন। আজকে 4th ডে, বাট আমাদের কোনো ব্লগ করা হয়নি। আর ওমরার ব্লগ আমরা ইচ্ছা করেই করি নাই, আমরা একদম নিজেদের মতো করে করছি। আলহামদুলিল্লাহ সব ঠিক মতো হয়েছে, সেকেন্ড ওমরাও হয়ে গেছে। সো আজকে ভাবলাম একটু ব্লগ করি আর একটু চারিপাশে একটু সময় কাটাই আলহামদুলিল্লাহ। আমরা এখন এই তো সেই ফেমাস এসকালেটর দিয়ে নামতেছি, একদম হারাম শরীফ দেখা যায় আলহামদুলিল্লাহ। এই তো নামতেছি, কি সুন্দর ভিউ, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। মন তো চাচ্ছে এই এসকালেটর দিয়ে আরো কয়েকবার নামি ইনশাআল্লাহ, মানে এত সুন্দর ভিউ। এই হচ্ছে আমরা এসকালেটর থেকে নামলাম। মামুন কয়েকবার করছে, আর 2-3 জন লোক এটা পড়াই দিচ্ছে। এখন আবার আরেকজন একটু হেল্প করতেছে যে এক্স্যাক্টলি কীরকম করতে হয়। ওরা খুব সুন্দর করে করে। এটা সুন্দর হয়েছে। ভেরি গুড। Yeah, very good. থ্যাংক ইউ, ভ্যাকেশন। Thank you. একটু পরে আসরের নামাজ, তো ভাবলাম যে আমরা নামাজটা পড়বো, তারপর কিছু খাবো। তো এর মধ্যে আমরা একটু মাক্কা টাওয়ার ঘুরে দেখতেছি। পাশেই হচ্ছে খাবারের সব দোকান। মামুনকে কিন্তু খুব সুন্দর করে পড়াই দিচ্ছে একটা লোক। হ্যাঁ, একটা পারফরম্যান আরব সেলসম্যান আমাকে দেখে নিজে থেকে পড়ায় দিল। খুব এক্সপার্ট, মানে অলওয়েজ করে তো। এবং নিজে থেকে, আমরা কিন্তু বলিও নাই, তাই না? হ্যাঁ, এই পর্যন্ত 2-3 জন হেল্প করছে, বাট এইটা বেস্ট ছিল। তো আমরা এখন ক্রিসপি চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাইজ নিলাম, খাবো ক্লক টাওয়ারের উপরে। তারপর খেয়ে আবার একটু ঘোরাঘুরি করবো। মক্কা টাওয়ার। এটা মক্কা টাওয়ার? ও আচ্ছা, মক্কা টাওয়ার। চল তাকাও একটু ব্যাক করে, তাকাও।
আজকে রাতের বেলায় হেঁটে হেঁটে দেখবো গেট নাম্বার 79। আর এই যে ক্লিনিং চলতেছে। একটা রোপ দিয়ে তারা একটা এরিয়া তৈরি করে নেয়। হ্যাঁ, ক্লিনিং আমরা দুপুরে আজকে দেখলাম ক্লিনিং চলতেছে, এখন রাতেও তাদের ক্লিনিং। সারাক্ষণ ট্রেনিং চলতে থাকে। হ্যাঁ, আমরা এখন যাইতেছি কই জানি মামুন? আমরা যাব গেট নাম্বার 79, এই যে সামনে দেখা যাচ্ছে। হ্যাঁ আমরা যাচ্ছি আই লাভ মক্কা। হ্যাঁ, একটা ওই যে সিঁড়ির মাঝে যে লেখা আই লাভ মক্কা, সো ওইটাই আমরা কি দেখতে যাব। বিভিন্ন হোটেল এখানে। ওই যে দেখো, ওই জায়গাটা চলে আসছি, আই লাভ মক্কা লেখা। এই তো এই রাস্তাটায় আমরা চলে আসছি। কি সুন্দর, একদম মনে হচ্ছে না আছি। এখন রাত কয়টা বাজে? এখন হচ্ছে রাত 10:30। 10:30, জাস্ট 10:30। রাত 3টা-4টার দিকে ওই একই অবস্থা, ওই যে আই লাভ মক্কা লেখা। সো ওইখানে আমরা একটু বসবো। আমরা খাওয়া দাওয়া করলাম, ডিনার করলাম, এটা দেখতে এসেছি। এখন আছি 79 গেটের একদম অপোজিট সাইডে। আর এই তো দেখতে আসলাম এই যে আই লাভ মক্কা, এই পপুলার জায়গাটাতে। এখানে সবাই আসে, ছবি তুলে, একটু বসে খাওয়া দাওয়া খায়, কফি টফি খায় আর রিল্যাক্স করে। সুন্দর ভিউ, সুবহানাল্লাহ। এই তো মামুন, জায়গাটা সুন্দর না? খুবই সুন্দর একটা জায়গা, আর ওয়েদারটাও চমৎকার। হ্যাঁ, 20 ডিগ্রি মতো টেম্পারেচার, সাথে একটা মৃদু মন্দ বাতাস। আর আই লাভ মক্কার সামনে বসে আছি, একদম ক্লক টাওয়ারের পিছনের দিকে। 79 গেটের অপোজিট সাইডে। গেট 79 এর অপোজিটে আসলে এই জায়গাটা আপনারা লোকেট করতে পারবেন। এই তো সুবহানাল্লাহ, এখান থেকে এত সুন্দর করে পুরো হারামাইনটা দেখা যাচ্ছে। মসজিদ আল হারাম পুরোটা দেখা যাচ্ছে। দেখছো, আমরা এখন আসছি হাফ এমে কফি খেতে। সো এই তো লাইনে দাঁড়াইছি। সো এই তো আমাদের কফি রেডি। আমি নিয়েছি ম্যাচা লাটে অ্যান্ড সিরিয়াল লাটে। এই তো কফি নিলাম, এখানকার পপুলার কফি হাফ এম। তো আমরা এখন হাঁটতে হাঁটতে আমাদের হোটেলের দিকে যাবো, রাইট? রাইট। আর এই হাফ এম কফিটা একদম হারাম শরীফে গেট 79 এর অপোজিটে। এই যে পিছনে হাফ এম, তাই না? মাশাআল্লাহ, আমরা এখন ক্লক টাওয়ারের সামনে আছি। তো আমরা এখন একটু এখানে ডিনার করব আর হচ্ছে একটু শপিংও করব। আর কি সুন্দর ক্লিনিং করতেই থাকে ভাইরা। এই তো যাচ্ছি আমরা ক্লক টাওয়ারে। বারবার আমার মুখ দিয়ে মাক্কা টাওয়ার চলে আসতেছে, দুইটা একদম কাছাকাছি। লাস্ট ফ্রাইডেতে আসছিলাম, এত ভিড় ছিল যে বোঝানোর মতো না। এসকেলেটারের সামনে লাইন ধরে দাঁড়াইছি, খাওয়ার টেবিলের সামনে লাইন ধরে দাঁড়াইছি। আপু তো অস্থির হয়ে গেছে, কি যে এক অবস্থা। এখন নামাজের পর এখনো ভিড়, তবে ওই ফ্রাইডের লাস্ট ফ্রাইডের মতো না। এই তো শপিং, এশার নামাজের পরই সবাই চলে আসে মনে হয় শপিং করতে। এই তো এই হচ্ছে ক্লক টাওয়ার।
আমরা একটা সুভিনিয়ার খুঁজতেছি একটু মডার্ন মাক্কার, তো দেখি এখানে আছে কি। আচ্ছা, ওই যে আমরা যে ম্যাগনেটটা চাই একটু লাইটিং সহ, এগুলোতে অনেক বিভিন্ন সূরা লেখা। আমরা এখন আছি ক্লক টাওয়ারে। ক্লক টাওয়ারে এই ফ্লোরে আপনারা পাবেন নবীজির মিউজিয়াম। তুমি যদি ডান দিকে দেখো, ইন্টারন্যাশনাল মিউজিয়াম অফ দি প্রফেট বায়োগ্রাফি। এখানে আসলে আপনারা নবীর জীবনী সম্পর্কে জানতে পারবেন। আর উপরে আছে ফুড কোর্ট, আপনারা ফুড কোর্টে যাবেন। আচ্ছা, এই যে কি সুন্দর লেখা। তো আমরা এখন লাউঞ্জ 99-এ আসছি। এই লাউঞ্জ থেকে আমরা মান্ডি নিলাম, মামুন নিচ্ছে। তো সাদিয়া সৌদি আরব আসার আগ থেকেই মান্ডি খাবে। আজকে এখন সে মান্ডি খাচ্ছে সেটাই ক্লক টাওয়ারে। কেমন লাগছে মান্ডি? মজা। মজা? বাংলাদেশিদের জন্য টেস্ট ঠিক আছে? একদম ঝাল না, বাট ফ্রেশ। ক্লক টাওয়ারে প্রচুর ভিড়। এখন কিন্তু রাত 10টা বাজে অলমোস্ট, কিন্তু লক্ষ লক্ষ মানুষ। আর সেই সাথে সাদিয়া খাচ্ছে মান্ডি। এটা হচ্ছে মাসাজের প্লেস ক্লক টাওয়ার শপিং মলে। তো একটা মাসাজের প্লেসে আসলাম ক্লক টাওয়ারে। এখানে লেখা আছে 10 মিনিটস, আই মিন 29 স্যার। তো এটা আমি এখন ট্রাই করতে আসছি, আর ওখানে মামুন ট্রাই করতেছে। এই যে এই প্লেসটা ক্লক টাওয়ারের ভিতরেই, অ্যান্ড এটা হচ্ছে উইমেনদের জন্য। সো যেহেতু ফ্রি টাইম আছে, লেটস ট্রাই। সো মাসাজ করাচ্ছে মামুন, ফুট মাসাজ। And this is the Clock Tower shopping mall. Shopee. Inside it's women's place and outside men place. So মামুন হচ্ছে মাসাজে ফুট মাসাজ নিচ্ছে। আমি একটু ওয়েট করতেছি বিকজ মেয়েদের ওখানে এত রাশ, আর 20-30 মিনিটস আমাকে ওয়েট করতে হবে। সো দ্যাটস ওয়াই আমি আজকে নিচ্ছি না মাসাজ, আমি এখানে ওয়েট করতেছি। অ্যান্ড ও ফুট মাসাজ নিয়ে এখানে আসবে। সো আই ওয়েটিং হিয়ার। আমরা আমাদের জন্য জায়নামজ নিয়েছি, আর এটাতে নাম লিখাচ্ছি মামুন সাদিয়া। এই ভাই লিখে দিচ্ছে। এহসান ভাই আমাদের উপরে এহসান করতেছে। জি ভাইয়া। সাফা টাওয়ারে আসছি নাম লিখাতে। মামুন সবাইকে বাংলাদেশের সবাইদের জন্য বেশ কেমন আছে? ইনশাআল্লাহ। এখানে আরো অনেক জায়নামজ কালার আছে, পছন্দ অনুযায়ী আপনারা নিতে পারেন। এই যে লিখছে মামুন এইটা পুরোটা এহসান ভাই করলো বেশ 5 মিনিটের মধ্যে। ব্লু কালারের এহসান মধ্যে। ভাইকে ধন্যবাদ। হ্যাঁ, ইনশাআল্লাহ। আজকে আমরা আসলাম বাংলাদেশি রেস্টুরেন্টে। এখন কালাভুনা, তারপর সবজি ভাজি, পরোটা, ভাত নিয়ে আমরা হোটেলে যাব, বাংলাদেশি খাবার। উই আর ওয়েটিং। আর এই যে অপোজিটে যে দোকান, এখান থেকে আমরা আমাদের নাম লিখেছি না, এই দোকান থেকে আর কি। সব বাংলাদেশি খাওয়া, ইলিশ মাছ, চিংড়ি মাছ, ডাল ভাজি। আমাদের পার্সেল রেডি, আমরা এখন নিয়ে হোটেলে যাব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ব্লগ। সো দেখা হবে অন্য একটি ব্লগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সো দিস ইজ দ্য ভিউ ফ্রম আওয়ার হোটেল রুম। সুবহানাল্লাহ।